এই ব্রিজ দীর্ঘ 4 বছর যাবৎ পরিত্যক্ত ছিল, দীর্ঘ 1-1.5 বছর যে কাজ শুরু হয়েছে, কিন্তু এই ব্রিজটা যত দেরি হচ্ছে আমাদের যে মালামাল যেগুলো আসে সারেগান্দি, সোনাতলা, ধরুন জীবন যত মালগুলো আসে, কাঁচা মালগুলো আসে, সেগুলো মাল কিন্তু এই ব্রিজটা না থাকুন আমাদের এই যে মাল ঘুরে আসতে হচ্ছে, ম্যাটেরিয়াল ঘুরে আসতে হচ্ছে, ট্রাক আসতে পারছে না। এবং আপনারা জানেন এটাই আমাদের কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। এটা যদি যখন ব্রিজটা ওপেন হয়ে যাবে আমাদের এখান থেকে মালামাল তাড়াতাড়ি আমরা আসতে পারবো এবং কস্টিংটা খরচও কম পড়বে। এবং যে খরিদ্দারগুলো মাল নিয়ে যাচ্ছে আমাদের এদিককার যে খরিদ্দারগুলো, তাদেরকে অনেক ঘুরে যেতে হচ্ছে। এতে আমি ব্যবসাটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত দ্রুত ব্রিজটা তৈরি করে সম্পূর্ণ শেষ করা যায়, আমি মনে করি ব্যবসাদের জন্য অনেক উপকৃত হবে এবং আমাদের যে ভোক্তা যারা আছে তাদেরও উপকৃত হবে। ব্রিজটা খুব ধীর গতিতে করতেছে, কন্ট্রাক্টর জানি না কি কারণে এটা করতেছে, কিন্তু মানুষের খুব দুর্ভোগ হয়ে গেছে। মানুষ চলাফেরা খুব সমস্যা হয়ে গেছে। একটা রুগী যদি যেতে পারে না, ঘুরে বউ বাজার হয়ে যাওয়া লাগে। মানুষের চরম দুর্ভোগ হয়ে গেছে, খুব কষ্ট। আর 5 টাকা 10 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে, 20 টাকা 30 টাকা। মানুষের খুব দুর্ভোগ, খুব কষ্ট হয়ে গেছে। এই ব্রিজটা যদি তাড়াতাড়ি করতো তাহলে মানুষের এত সমস্যা হতো না। আমাদের মনে করি গাড়ি গুলিয়ে যাওয়া হয় না, এই যাওয়া পায় না, জনগণও যাওয়া পারে না। এটাই দেখি আজ কতদিন হলে ব্রিজের কামই করছে, খালি করতেছে। আবার 4-5 দিন লাগে দিতে, ঢালাই করে আজকে যদি অর্ডার দিয়ে আসে আর 5-6 দিন 10 দিন নাই, ওরা থাকি না লোকজন। এলেই দেখি আমি তো এখানেই থাকি সবসময়। আমাদের এই ব্রিজটা নিয়ে তেমন কোনো জটিলতা নাই। এটা হচ্ছে যে একটু হয়তো দেরি হচ্ছে। এখন একটা দীর্ঘ বর্ষা গেল, এবার আপনারা দেখছেন সে মে মাস থেকে বৃষ্টি। তো আমাদের মূল স্ট্রাকচার যেটা, এটার কাজ কিন্তু শেষ এবং অলরেডি লোকজন চলাফেরা করতেছে, কিছু ছোটো অটো চলাফেরা করে। অ্যাপ্রোচের কাজ চলমান, এটাও খুব বেশি বাকি নাই। আমরা আশা করতেছি যে এই মাসে হয়তো আমরা শেষ করে ফেলতে পারবো আর কি, যদি আবহাওয়া ভালো থাকে।